Hi everyone, welcome to our YouTube channel General Studies for Government Jobs। তোমাদের যে এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার রিজনিং ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 24, যেখানে আমরা 14/10/2021 এর থার্ড শিফটের আসা রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 23টি ক্লাস হয়ে গেছে বিভিন্ন ডেটের এবং বিভিন্ন শিফটের সামনের এমটিসি কে টার্গেট করে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নাও। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা সমস্ত ভিডিওর ইনফরমেশন পেয়ে যাবে। আজকে ফার্স্ট দেখো কি রয়েছে, নিম্নলিখিত সংখ্যা সিরিজের প্রশ্ন চিহ্নের পরিবর্তে কোন সংখ্যাটি বসবে? 26, 28, 24, 30, 22 ড্যাশ। সো খুব সিম্পল এবং সহজ লজিকের উপর বেস করেই রয়েছে। প্রথমে যে 26, 28, 24, 30, 22 এবং তার পরবর্তী সংখ্যা কি হবে? অপশনে দিয়েছে 26, 30, 28 এবং 32। সো দেখো তোমরা এতক্ষণে হয়তো আনসার করেও ফেলেছো অনেকে। এখানে কি হয়েছে যে 26, 28, 24, 30, 22 ড্যাশ। তো এখানে অল্টারনেটিভ নাম্বার নিয়ে আমাকে কাজ করতে হবে। 26-এর পর 24, 24-এর পর 22। দেখো এখানে -2 হয়েছে। আবার এখানে 28, 28-এর পর কি হয়েছে? 30, +2 হচ্ছে, তাহলে এরপরেও কি হবে? +2 হবে। তাহলে এখানে আসবে 30-এর পর 32। সো অপশন নাম্বার 4-এতে রয়েছে সঠিক অ্যান্সার। প্রত্যেকটা রিজনিং দেখবে, বলবো, তারপর পজ করে তোমরা নিজেরা অ্যান্সার করবে কমেন্টে, লাইভ চ্যাটে হোক বা কমেন্টে হোক। তারপর তোমরা আবার রিজিউম করে দেখে নেবে, কারণ আমি ওয়েট করে ভিডিওকে ফালতু লম্বা করব না। নেক্সট চলে যায় যে নিম্নলিখিত সংখ্যা জোড়া দ্বারা ভাগ করা বিকল্পটি নির্বাচন করুন যেখানে সংখ্যা জোড়া এক সম্পর্ক ভাগ করে। অর্থাৎ এখানে 18 আর 38-এর মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই একই সম্পর্ক রয়েছে আর কোন সংখ্যা জোড়ার মধ্যে? 46, 68, 28, 60, 51, 83 এবং 38, 70। তো এর মতো অন্য কার রয়েছে সেটা বোঝার আগে এর কি সম্পর্ক রয়েছে সেটাকে আমাকে বুঝতে হবে। তো 18 আর 38 এই দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটাকে আমাকে যদি দেখতে চাই, তাহলে দেখো দুটোই বর্গ সংখ্যা থেকে খুব ক্লোজ। অর্থাৎ এ হচ্ছে 16 + 2, এ হচ্ছে 36 + 2, এবং এখানে আমি লিখতে পারি তাহলে 4 স্কোয়ার + 2, এখানে 6 স্কোয়ার + 2। তাহলে এখানে 4 আর 4-এর স্কোয়ারের থেকে 2 যোগ, 6-এর স্কোয়ারের সাথে 2 যোগ। সেরকম দেখো এখানে 46 রয়েছে, এখানে 68 রয়েছে, দুটোই দেখো নাম্বার থেকে একটু পরে রয়েছে, তাই না? তা 46-এর পরে 49, এখানে 68-র পরে হচ্ছে তোমার আগে হচ্ছে 64, আগে পিছু হয়ে যাচ্ছে। তাহলে 28 আর 60, 28-এর এখানে আগে আছে 25 আর 60-এর পরে আছে 64, এখানেও দেখো আগে পরে হয়ে যাচ্ছে। 51, 83, এখানে দেখো 49, এখানে দেখো 81। এইটাকে আমরা করতে পারছি যে এখানে 7 স্কোয়ার + 2, এখানে হবে 9 স্কোয়ার + 2। তা 9 স্কোয়ার + 2 তে 81, 83, আর 7 স্কোয়ার + 2 তে 51, যেটা এখানে মিলছে 38 আর 70। পরেরটাতে দেখো এখানেও তাই, এখানে হচ্ছে 6 স্কোয়ার + 2, কিন্তু এখানে 8 স্কোয়ার + 6 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাও আসবে না। সো অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। যেমন ভাবে 18 এবং 38 একে অপরের সাথে সম্পর্কিত, সেরকম ভাবে সম্পর্কযুক্ত হচ্ছে 51 এবং 83। চিহ্নগুলি প্রতিস্থাপন করতে গাণিতিক চিহ্নগুলির সঠিক ক্রম নির্বাচন করুন যাতে প্রদত্ত সমীকরণের ভারসাম্য বজায় থাকে। দেখো এখানে 78, 26, 4, 13, 28 এদের মাঝখানে একটা করে চিহ্ন রয়েছে, যেখানে একটা চিহ্ন বসবে, অর্থাৎ হয় যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, ভাগ চিহ্ন, গুণ চিহ্ন। তবে এইদিকে ডান দিকে 58 যেটা রয়েছে সেটা আসবে, তো সেটা আমাকে বসাতে হবে। সবার প্রথমে দেখো 78 থেকে 26 এখানে ভাগ করা যেতে পারে, তাহলে এখানে ভাগ যেটা প্রথমে রয়েছে সেটাকে আমি নিয়ে চেক করতে পারি। সেকেন্ড অপশন যেটা রয়েছে, দেখো এখানে 26 আছে, এখানে 13 আছে, তাহলে 26-কে 13 দিয়ে যদি আমি ভাগ করতে চাই তাহলে এরকম লিখতে পারি 26 গুণ 4/13, তাহলে আমি ভাগ হতে পারে, তাহলে এখানে আসবে গুণ, এখানে আসবে ভাগ, এইটা একটা হতে পারে। তাহলে ভাগ চিহ্ন প্রথমে বসতে পারে অথবা তৃতীয়তে বসতে পারে, তাহলে তৃতীয়তে রয়েছে এখানে আর প্রথমে রয়েছে এখানে, তাহলে এই দুটোকে আমি সবার ফার্স্ট চেক করব, কারণ বাদ বাকিগুলোতে হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। তো এখানে প্রথমটাতে যদি চেক করি, দেখো এখানে 78 ভাজিত 26 মানে হয়ে যাবে 3, তারপর হয়ে যাবে যোগ, তারপরে এখানে 4 গুণিত 3 13 মানে 4 13 52, আর এখানে বিয়োগ 28, তাহলে এখানে তো 58 তো আসবে না, বুঝতেই পারছি দেখে, তাহলে এটাও ভুল হয়ে গেল। তাহলে অপশন 3টাতে তো অবশ্যই হতে হবে। দেখে নাও 78 + 26 গুণ 4/13 বিয়োগ 28 করো, এখানে 13 দিয়ে এটা কেটে যাবে 2, তাহলে এখানে 78 + 8 বিয়োগ 28, বা এখানে 78 - 20 সরি, বা এখানে 58 চলে আসছে। অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাগ চিহ্নের প্লেস আইডেন্টিফাই করতে পারলেই তোমরা দ্রুত করতে পারবে।
পরেরটা দিয়েছে কি, যে এরকম একটা সমীকরণ এখানে দিয়েছে, এবার বলছে কোন দুটি সংখ্যাকে এবং কোন দুটি চিহ্নকে পরিবর্তন করলে আমাদের যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণটা সঠিক থাকবে বা সমীকরণের ডান দিক ভারসাম্য থাকবে। অর্থাৎ এখানে দিয়েছে 18 গুণ 7 ভাগ 36 যোগ 78 বিয়োগ 14 সমান 86। এখানে দুটি সংখ্যাকে অর্থাৎ দুটি অঙ্ককে চেঞ্জ করতে হবে এবং দুটি অঙ্কে চেঞ্জের সাথে সাথে দুটি চিহ্নকেও চেঞ্জ করতে হবে। তো দেখো এইগুলোকেও আইডেন্টিফাই করা সব থেকে বেশি সহজ। কিরকম ভাবে, প্রথমে দেখো 1 নম্বরে রয়েছে 4 আর 3। তো 4 আর 3 যদি চেঞ্জ করো তাহলে এখানে দেখো 3-এর জায়গায় 4 চলে আসবে আর 4-এর জায়গায় 3 চলে আসবে। এবার দেখো এখানে যখন 46 হয়ে গেল আর এখানে যখন 13 হয়ে গেল, এখানে তো 78 আছে, দেখো 78কে 13 দিয়ে ভাগ যায়, তাহলে দেখো এখানে ভাগ, বিয়োগের জায়গাতে ভাগ করে দিলাম, তাহলে বিয়োগের জায়গায় ভাগ আর ভাগের জায়গায় বিয়োগ। তাহলে দেখো এটা অনেকটা মিলছে না ভাগটা, তাহলে এটা কি দেখো অ্যান্সার হয়েও যেতে পারে। তাহলে এখানে 18 গুণ 7 বিয়োগ 34 যোগ 78 ভাগ 13। এখান থেকে আমি পাচ্ছি 18কে 7 দিয়ে গুণ করো ফার্স্ট, 7 8 56 6 5 7 12 126 বিয়োগ 34 যোগ 6 13 78। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 126 বিয়োগ এখান থেকে পাচ্ছি, কিন্তু হিসাব তো মিলছে না, চার এবং 3, আচ্ছা 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 4 এবং 3, হ্যাঁ ঠিক তো, চেঞ্জ তো ঠিকই হয়েছে। 34 এখানে হচ্ছে 13 গুণ বিয়োগ যোগ ভাগ। ওকে, এখানে তো এটাতে আনসার তো আসছে না, আমি কিছু ভুল করলাম। এখানে আর কিছু দেখতে আছে, 4 এবং 3 জায়গা চেঞ্জ করেছে, 4 এবং 3কে আমি চেঞ্জ করলাম, তাহলে এখানে 13 হলো, এখানে 46 হলো। আচ্ছা আচ্ছা, এখানে তো আমি 34 করে দিয়েছি, সরি 34 এখানে 46 আসবে। তাহলে 126 মাইনাস 46 প্লাস 6, তাহলে এখানে কি আসবে, 46 থেকে 126 মাইনাস 40 বা 86, দেখো চলে আসছে। সো এটাতেই আমার মিলে গেল, অপশন 1-এ রয়েছে সঠিক অ্যান্সার। আমি এখানে চেঞ্জে ভুল করেছিলাম, এখানে 3-এর জায়গায় 4 হয়েছিল, 46 হয় সংখ্যাটা, আমি 6-এর জায়গায় 4 বসিয়েছিলাম। ওকে, তো অপশনে যেহেতু একই মিলে গেছে তো আমি বাকিগুলো তার চেক করব না। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রদত্ত ট্রায়াডের সাথে সাদৃশ্যপূর্ণ সংখ্যাত্রয়ী নির্বাচন করুন। অর্থাৎ এখানে 3টি করে অঙ্ক রয়েছে, সেই 3টে একে অপরের সাথে যে সম্পর্কযুক্ত, সেই সম্পর্কযুক্ত অপশন 4টির মধ্যে কোনটিতে রয়েছে? 7, 40 আর 9, 11, 108 আর 13। ঠিক আছে, প্রথমে 7, 40 আর 9, তাহলে এই 3টের মাঝখানে প্রথমে কি সম্পর্ক রয়েছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। সরি। সো এখানে দেখো 7 থেকে 40 আর 9 এই দুটোর মধ্যে যদি আমি রিলেট করার চেষ্টা করি তাহলে দেখতে পাবে 7-এর দেখো বর্গের কাছাকাছি এটা রয়েছে, বা আমি বলতে পারছি যে 7-এর স্কোয়ার সমান হচ্ছে 49। সেই 49 থেকে দেখো এই 9টা যদি বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমি সেকেন্ড ওয়ানটা পেয়ে যাচ্ছি 40। 11 ক্ষেত্রে আমি সেটাকে চেক করে নেবো একবার, তাহলে 11 স্কোয়ার সমান হচ্ছে 121, 121 থেকে 13টাকে বাদ দাও, দেখো 108 পেয়ে গেলে। তাহলে এইভাবে সম্পর্কযুক্ত। এবার আমাকে সেই চেকটা করব, অপশন 1 যেহেতু সঠিক অ্যান্সার তো আমি বাকিগুলোতে চেক করে দেখাচ্ছি। দেখুন 9-এর স্কোয়ার হচ্ছে 81, 81 থেকে 10 বাদ দিলে হয় 71, কিন্তু এখানে 67 আছে। 4-এর স্কোয়ার হচ্ছে 16, 16 থেকে 5 বাদ দিলে হয় 11, কিন্তু এখানে 12 রয়েছে। 13 স্কোয়ার হচ্ছে 169, সেখান থেকে 24 বাদ দিলে হচ্ছে 5, 145, কিন্তু এখানে রয়েছে 123, তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে। এখানে দেখো 8-এর স্কোয়ার হচ্ছে 64, 64 থেকে তৃতীয় সংখ্যা 6 বাদ দাও, দেখো 58 চলে আসছে। সো অপশন নাম্বার 1-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 5 জন ব্যক্তি এ বি সি ডি এবং ই পার্কের দিকে মুখ করে একটি বেঞ্চে বসে আছে। ডি হলো সি এর দ্বিতীয় বাম, কিন্তু বি এর অবিলম্ব ডান দিকে। ই যদি বেঞ্চের একেবারে বাঁ দিকে থাকে এবং বি এর পাশে বসে থাকে, তাহলে এর সঠিক অবস্থান কি হবে? তো এখানে 5 জন জায়গা, যার মধ্যে বলছে ডি হচ্ছে সি এর দ্বিতীয় বাম, অর্থাৎ সি এর দ্বিতীয় বাঁ দিকে হচ্ছে ডি, কিন্তু বি এর অবিলম্ব ডান দিকে।
আবার বি এর অবিলম্ব ডান দিকে, তাহলে বি এখানে বসছে। ই যদি বেঞ্চের একবারে বাঁ দিকে হয় তাহলে দেখো একবারে বাঁ দিকে 5 জনই তো আছে, তাহলে ই এখানে বসছে এবং বি এর পাশে বসে গেল, তাহলে আর একটা জায়গা ফাঁকা থাকছে যেখানে এ বসতে বাধ্য। তাহলে এর সঠিক অবস্থান কি? দেখো এখানে রাইট টু ই, এর ডান দিকে নয়। রাইট অফ সি, সি এর ডান দিকে তো ফাঁকা, এটাও নয়। লেফট অফ ডি, ডি এর বাঁ দিকে না, এটাও না। লেফট অফ সি, সি এর বাঁ দিকে, এটা দেখো সঠিক। তাহলে অপশন 4 রয়েছে সঠিক উত্তর। অভিধানে প্রদর্শিত নিম্নলিখিত শব্দগুলির ক্রমিক ক্রম নির্দেশ করার জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করুন। অর্থাৎ আমরা জানি কি থাকে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকে আমাদের ডিকশনারিতে। তো এখানে যদি শব্দগুলোকে দেখো, আইডেন্টিফাই, আইডেন্টিফায়ার, আইডেন্টিফিয়েবল, আইডেন্টিকিট আর আইডেন্টিটি, 5টা শব্দ আছে। তো এখানে প্রত্যেকটাতে আইডেন্টি পর্যন্ত কমন আছে, আইডেন্টি পর্যন্ত প্রত্যেকটিতে কমন। তারপরে দেখো এখানে আইডেন্টি এর পর এখানে এফ আছে, এটাতেও এফ আছে, এটাতেও এফ আছে, এটাতেও এফ আছে, তাহলে এরাই তো। আর এখানে কে আছে, এখানে টি আছে, তাহলে এরা তো পরে চলে যাচ্ছে। এই তিনটে এখানে 1 2 3 এর মধ্যে হবে, এ 4 হবে, এ 5 হবে। ঠিক আছে, 4 5 আমি পেয়ে গেছি। তা 4 5 শেষে হচ্ছে 4 5ই 4 5 হচ্ছে, দেখো 4 5 শেষে 4 5 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এই দুটো তো ভুল হয়ে গেল, আমি পেয়ে গেলাম। এবার 1 2 3 কে আমি আইডেন্টিফাই করি, তাহলে 1 2 3 মধ্যে এফটাও কমন, দেখো এফটাও এখানে কমন, এফটাও এখানে কমন, এখানেও এফটা কমন। এফ এর পর দেখো আই আছে, এখানেও আই আছে, তাহলে এ তো 3 হবে, সেটা তো আমি বুঝে গেলাম, কারণ এখানে ওয়াই আছে। আর এখানে আই এর পর এখানে এ আছে, তাহলে এ হবে 1, এখানে আই এর পর ই আছে, এ হবে 2, তাহলে 1 2 3 আর 4 5, তাহলে কি হলো, 3 হচ্ছে 1, 2 হচ্ছে 2, 1 হচ্ছে 3, 4 হচ্ছে 4, 5 হচ্ছে 5, 3 2 1 4 5, 3 2 1 4 5, অপশন 1 রয়েছে সঠিক উত্তর। দুটি বিবৃতি দেওয়া আছে, তারপর 1 এবং 2 নম্বর যুক্ত দুটি উপসংহার দেওয়া আছে। বিবৃতিগুলিকে সত্য বলে ধরে নিয়ে, এমনকি যদি সেগুলি সাধারণ পরিচিত তথ্য থেকে আলাদা বলা হয়, যেন কি লেখা থাকে। এখানে বলছে সব টেলিভিশনই রেডিও, তার টেলিভেন করে করি আমরা এগুলো, তাহলে সব টেলিভিশনের জন্য যদি আমি একটা করি টিভি, তাহলে সব টেলিভিশনই হচ্ছে রেডিও, তাহলে এগুলো সবই হচ্ছে রেডিওর মধ্যে পড়ে, তাহলে রেডিও। কিছু রেডিও ট্রানজিস্টার, তাহলে কিছু রেডিও আবার বলছে ট্রানজিস্টার। এবার আমাকে বলছে সমস্ত রেডিও হলো টেলিভিশন, দেখো এই অংশের রেডিওগুলো কি টেলিভিশন নয়, তাহলে এটা ভুল। কিছু টেলিভিশন ট্রানজিস্টার, সেটা তো বাধ্যতামূলক নয়, দেখো এই অংশের রেডিও টিভি নাও হতে পারে, তো শিওর নেই, তাহলে এটাও ভুল। তাহলে এখানে কি হচ্ছে, না 1 না 2 কোনোটাই অনুসরণ করছে না, অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। 1 বা 2 কোনো উপসংহারই অনুসরণ করে না। দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে যেভাবে সম্পর্কিত, তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। দেখো এগুলো আমি ইংরেজিতে রাখতে বাধ্য হয়েছি, কারণ বাংলাতে করলে এমন অর্থ হয়ে যাচ্ছে যে তোমরাই হাসতে শুরু করে দেবে। আরো আছে কিছু, সেগুলো দেখবে আস্তে আস্তে। তো হেন, চিক, ডগ কি? তো হেন মানে মুরগি, চিক হচ্ছে মুরগি ছানা, তাহলে কুকুর হচ্ছে ডগ, তাই কুকুর ছানাকে আমরা কি বলি? এখানে বেবি, কাফ, কাব আর পাপ্পি আছে, আমরা প্রত্যেকে জানি পাপ্পি এর সাথে খুব পরিচিত, তোমরা খুব করো, মাঝে মাঝে দেখেছি। ঠিক আছে, তো পাপ্পি হচ্ছে ডগ, তো এটা আসবে আনসার। এবার বাকি যেগুলো রয়েছে, কাব, এক্ষেত্রে আমরা কাফ, এটা হচ্ছে আমরা তোমার গরুদের ক্ষেত্রে ব্যবহার করি, কাবের ক্ষেত্রে বাছুর। কাব যেটা আমরা টাইগারের ক্ষেত্রে ব্যবহার করি, সিংহের ক্ষেত্রে ব্যবহার করি, শাবক। আর বেবি যেটা শিশু, যেটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর, ডাগ ইজ ইকুয়াল টু পাপ্পি। নেক্সট রয়েছে, নিম্নলিখিত সংখ্যা সিরিজের প্রশ্ন চিহ্নের পরিবর্তে কোন সংখ্যাটি আসবে? 8 18 26 32 নাকি 36, তারপর কি আসবে? তাহলে এখানেও একটা সংখ্যা সিরিজ আছে, যা একটা নির্দিষ্ট রীতিতে হয়েছে, তো আমাকে আইডেন্টিফাই করতে হবে পরবর্তী সংখ্যাটি কি হবে। তো 8, তারপরে হয়েছে 18, তারপরে হচ্ছে 26, তারপরে হচ্ছে 32, তারপর হচ্ছে 36, দেখো সবগুলোই বেড়েছে না, তাহলে এখানে অল্টারনেটিভ ধরবো না, আমি পরপরই দেখে যাব। প্রথমে এখানে কি হচ্ছে +10, এখানে কি হচ্ছে +8, এখানে কি হচ্ছে +6, এখানে কি হচ্ছে +4, তাহলে দেখো এই ট্রেনটা 10 8 6 4, তাহলে এরপর কি বাড়বে +2, মানে হয়ে যাবে 38। সো অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে কমিটাল কে ACILMMOT লেখা হলে ওই একই কোড ল্যাঙ্গুয়েজে ইন্টিগ্রাল কে কিভাবে লেখা হবে? তো লক্ষ্য করলে দেখতে পাবে কমিটালে যা যা বর্ণ বা লেটারগুলি রয়েছে,
এই ACILMMOT-তেও তাই বর্ণ আছে, অর্থাৎ এখানে জাস্ট জায়গার হেরফের হয়েছে, চেঞ্জ কিছু হয়নি। এবার যদি লক্ষ্য করো যে এখানে কমিটাল যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডের বর্ণগুলো বা লেটারগুলিকে এখানে কি হয়েছিল, অ্যাসেন্ডিং অর্ডারে A to Z অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে দিয়েছে। দেখো প্রথমে ACILMMOT, দেখো এ হচ্ছে 1 নাম্বার, এ হচ্ছে 3 নাম্বার, মানে ছোট থেকে বড়, I হচ্ছে 9, L হচ্ছে 12, M হচ্ছে 13, O হচ্ছে 15, T হচ্ছে 20, পরপর ছোট থেকে বড়তে সাজিয়ে দিয়েছে, বা A to Z এ সাজিয়ে দিয়েছে। তাহলে ইন্টিগ্রালকেও তাই করে দেবো আমরা, INTEGRAL আছে, সবার ফার্স্টে তো A আসবে, তারপর আসবে AE দিয়ে শুরু, আচ্ছা দুটো আছে, তারপর AE এর পর G আসবে, তারপর আসবে I, তারপর আসবে L, তারপর N, তারপর R, তারপর T। তাহলে AEGILNRT অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। পরবর্তীতেও তাই দুটি বিবৃতি আছে এবং সেই দুই বিবৃতির সাপেক্ষে দুটি উপসংহার দেওয়া আছে। কি আছে বিবৃতিতে, যে কিছু চড়ুই হলো ঘুড়ি, তাহলে চড়ুই স্প্যারো, তারা হলো ঘুড়ি কাইট। সব ঘুড়ি হলো কাক, সব ঘুড়ি হলো কাক ক্রো। এবার বলছে সব চড়ুই হচ্ছে কাক, না এই অংশে চড়ুইরা কাক তো নয়, তাহলে এটা ভুল। কিছু কাক হলো চড়ুই, দেখো হ্যাঁ এই অংশের যে কাক, কারণ এরা সবাই হচ্ছে কাক, এই অংশের যে কাক সেই চড়ুইয়ের মধ্যে পড়ছে, তাহলে এটা হচ্ছে সঠিক। তাহলে অনলি দ্বিতীয়টি অনুসরণ করছে, তাহলে শুধুমাত্র উপসংহার 2 অনুসরণ করে, অপশন 1-তে রয়েছে সঠিক উত্তর। সুই তুরপনের সাথে একইভাবে কলম সম্পর্কিত ড্যাশের সাথে, অর্থাৎ সুই তুরপনের সাথে যেভাবে সম্পর্কিত, কলম কিসের সাথে সম্পর্কিত। এখানে সুই তর্পণ, এই অঙ্কটা বা সরি এই রিজনিংটা আবার হিন্দিতে ছিল কোশ্চেনে, সেটাকে আবার বাংলা করতে হয়েছে, যার জন্য সুই তর্পণ পেয়ে যাচ্ছে এখানে তুরপন। এবার ট্রান্সলেটের সাহায্য করেছি, সো নিজে তো করিনি। তো এখানে সুই সূচ আর তুরপন মানে হচ্ছে সেলাই, ঠিক আছে। তো সুই সূচ সেলাইয়ের সাথে যেভাবে সম্পর্কিত, কলম কিসের সাথে সম্পর্কিত। সিম্পল, আমরা জানি ছুঁচ দিয়ে আমরা সেলাই করি, ঠিক সেরকম কলম দিয়ে আমরা কি করি, লেখা লিখি। সো 4 হয়ে যাবে সঠিক উত্তর, 4 নম্বরে রয়েছে লেখন বা লেখন বা লেখা, অপশন 4-এ। নিম্নলিখিত অক্ষর সিরিজে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপিত করবে কোন অক্ষর ক্লাস্টার বা কোন অক্ষর সমষ্টি। TQN JGD ZWT, তার পরবর্তী অক্ষরগুচ্ছ কি হবে। তো এখানে ছিল TQN, তারপরে হয়েছে JGD, তারপরে হবে ZWT। T হচ্ছে 20 নাম্বার লেটার, Q হচ্ছে 17, N হচ্ছে 14, J হচ্ছে 10, G হচ্ছে 7, D হচ্ছে 4, Z হচ্ছে 26, W হচ্ছে 23, T হচ্ছে 20। লক্ষ্য করলে দেখতে পাবে এখানে দেখো 10 থেকে 20 থেকে 10 কমেছে, 17 থেকে 10 কমেছে, 14 থেকেও 10 কমেছে। আবার এখানে যদি দেখো 10 থেকে 10 বাদ দিলে 0 হয়ে যাবে, যেটা আবার এর পিছনে চলে যাবে, মানে 26 নাম্বার লেটারে চলে আসছে। 7 থেকেও তুমি 10 বাদ দিলে চলে যাবে -3-তে, তাহলে 26 থেকে -3 করে দিলে 23 পেয়ে যাবে। আবার এখানে 4 থেকে চলে যাবে -6-এ, সরি -4-এ, তাহলে না -6 নাকি কি বলছে, হ্যাঁ -6-এ, যেটা আবার 26 থেকে দিলে 20-তে চলে যাবে। তাহলে দেখো এখানে 10টা করে পার্থক্য, 10-এর পার্থক্য। তাহলে এরপর কি হবে, 26 থেকে 10 বাদ দিলে 16-তে চলে আসবে, তাহলে 16 নম্বর লেটার যেটা হচ্ছে পি। তাহলে পি দিয়ে শুরু কি রয়েছে, PMJ, সেটাই হবে সঠিক উত্তর। দেখো 23 থেকে 10 বাদ দাও 13, 13 হচ্ছে M, 20 থেকে 10 বাদ দাও 10, তাহলে আসবে J। দেখো PMJ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন A-তে রয়েছে বা একে রয়েছে সঠিক উত্তর। যদি একটি কোডিং সিস্টেমে টিচারকে 4235726 এবং স্ট্রেংথকে 84629447 হিসেবে কোড করা হয়, তাহলে ওই একই কোডিং সিস্টেমে এন্ট্রেন্সকে কিভাবে কোড করা হবে। তো এখানটাতে লক্ষ্য করো, টিচার দিয়েছে 4 2 3 5 7 2 6, সো দেখে বুঝতে পারছি যে এখানে কিন্তু লেটার সিরিয়াল বা প্লেস ভ্যালু দেয়নি। স্ট্রেংথের ক্ষেত্রেও ঠিক তাই। এবার আমি ম্যাচ করাবো যেগুলো কমন আছে, যেমন টি কমন রয়েছে, দুটোতেই দেখো 4 4 আছে, এখানে টি ফার্স্টে আছে, এখানে টি 4 আছে, এখানে টি সেকেন্ডে আছে, এখানে সেকেন্ডে 4 আছে। আরো যেগুলো কমন আছে, যেমন এইচ কমন রয়েছে, এর তৃতীয় লাস্ট থার্ড লাস্টে 7 আছে, এর শেষে আছে, এ 7-এ আছে। তাহলে প্রত্যেকটা পার্টিকুলার লেটারের জন্য পার্টিকুলার নাম্বারকে চুজ করা হয়েছে। তাহলে এন্ট্রেন্সকেও আমরা সেভাবে লিখে দেবো। তাহলে ENTRENCE
এন সি এইচ। তাহলে ই ফর কি হচ্ছে, এখানে সেকেন্ডে রয়েছে, সেকেন্ডে দেখো 2 আছে, তাই 2 দিয়ে শুরু হবে। তারপর এন, এন কোথায় আছে, এখানে রয়েছে, অর্থাৎ এদিকে 5 নম্বরে, 5 নম্বরে রয়েছে 9, তাই 2 এর পর হবে 9। টি প্রথমে আছে 4, তাই 2 9 4 দিয়ে শুরু হচ্ছে, 2 9 4 দিয়ে একটাতেই রয়েছে অপশন 4-এ, সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এগুলো করার মাঝে 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 চেক করবে অপশনসকে, তাহলে দেখবে অনেক সময় টাইমটা তোমাকে সেভ করবে, অর্থাৎ পুরোপুরি করতে হবে না, একটুতেই কাজ করে যাবে। নেক্সট হচ্ছে একটি কোডিং সিস্টেমে SANCE কে 134 হিসাবে এবং ERASURE কে 106 হিসাবে কোড করা হয়, তাহলে সেই একই কোডিং সিস্টেমে ফিলিপসকে কিভাবে কোড করা হবে, বা PHILLIPS কে কিভাবে কোড করা হবে। সো এখানে কি আছে, NUISANCE। এবার এদের ভ্যালু দিয়েছে 134। এগুলো কিভাবে থাকে, সাধারণত প্লেস ভ্যালু থাকে। দেখো এটা ক রকমের হয়ে যায়, আমি তোমাকে জাস্ট বলে দিই উদাহরণগুলো, এর মধ্যে চেক করবে, তাহলেই ম্যাক্সিমাম পেয়ে যাবে। এক হচ্ছে প্লেস ভ্যালু, সেকেন্ড হচ্ছে অপোজিট ভ্যালু, আর থার্ড হচ্ছে কনসোনেন্টের প্লেস ভ্যালু, ভাওয়েলের অপোজিট ভ্যালু। এই তিনটে লজিকের উপরই ম্যাক্সিমাম থাকে এগুলো, এবং তার সাথে হয় কোনো একটা নাম্বারকে যোগ করে 134 বা এই যে পার্টিকুলার নাম্বারটা থাকবে সেটা পাবে। সো এখানে প্লেস ভ্যালু যদি হয়, দেখো এটা 14, এটা 21, এটা 9, এটা 19, এটা 1, এটা 14, এটা 3, এটা 5। যোগ করলে কত আসবে, 14 আর 21 35, 35 আর 9 44, 44 আর 20 64 থেকে 63, 64, 64 আর 4 14 হচ্ছে 78, 78 আর 3 81, 81 আর 5 86। তাহলে এখানে 134 থেকে অনেক পিছিয়ে, তার মানে আমি বুঝতে পারছি যে প্লেস ভ্যালু দিয়ে হবে না। এবার আমি অপোজিটে চলে যাব, তা 13, এখানে আসবে 6, এখানে আসবে 18, এখানে আসবে 8, এখানে আসবে আবার 26, এখানে আবার 13, এখানে 24, এখানে 22। যোগ করি, 13 আর 6 19, 19 আর 18 37, 37 আর 8 45, 45 আর 20 65 আর 6 71, 71 আর 13 84, 84 আর 24 108, 108 আর 22 130। দেখো এটা অনেকটা ক্লোজ এসছে 134 এর সাথে, তাহলে 4 যোগ করে আমি 134 পাচ্ছি। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম অনেকটা ক্লোজে। এবার ফিলিপসকে আমি ডিরেক্টলি চলে যাব, এরাসিওরকে আর চেক করব না। তো এখানে ফিলিপস PHILLIPS, এর একদম আমরা অপোজিট লেটারে যাব বা অপোজিট প্লেস ভ্যালুতে যাব। পি হচ্ছে এখানে 16, তাহলে এর হচ্ছে তোমার 11, এ হচ্ছে 8, তার মানে হচ্ছে 19, এ হচ্ছে 9, মানে এ হচ্ছে 18, এ হচ্ছে 12, মানে হচ্ছে 15, এও 12, মানে এও 15, এ 9, মানে এ থাকবে 18, এ থাকছে আবার 16, মানে আবার 11, এদিকে 19, মানে থাকছে 9 8। ঠিক, যোগ করো, 11 আর 19 হচ্ছে 30, 30 আর 18 48, 48 আর 15 48 আর 10 58 আর 5 63, 63 আর 15 63 আর 15 হচ্ছে 78, 78 আর 20 হচ্ছে 98 থেকে 2 বাদ, মানে 96, 96 আর 11 107, 107 আর 8 115, তাহলে 115 প্লাস 4 যোগ হয়েছিল, 4 যোগ করে হবে 119, যেটা এখানে রয়েছে অপশন 4-এ সঠিক উত্তর। নেক্সট, তৃতীয় অক্ষর ক্লাস্টারের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন, যেমন দ্বিতীয় অক্ষর ক্লাস্টারটির সাথে প্রথম অক্ষর ক্লাস্টারটি সম্পর্কিত রয়েছে। ল্যাটিটিউডটা হয়েছে OZGRGFWV, তাহলে ডাস্ট মাইট কে কি করা হবে, তো এখানে ল্যাটিটিউড আছে LATITUDE, সেটা হয়েছে OZGR তারপর হচ্ছে GFWV। তো এখানে এল ছিল 12, এটা ছিল এখানে হচ্ছে 15, তাহলে কি হচ্ছে, এখানে ছিল 1, এখানে ছিল 26, এখানে ছিল 20, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 18। দেখো অপোজিট লেটার হয়ে গেছে না, 12 আর 15 অপোজিট লেটার, 1 আর 26 অপোজিট লেটার, 20 আর 7 অপোজিট লেটার। আমি বলেছিলাম যোগফল 27 হলে অপোজিট লেটার বুঝে যাবে শর্টে। তাহলে আমি বুঝে গেলাম যে কি হচ্ছে, প্রত্যেকটার অপোজিট লেটার বসেছে এখানে। তাহলে ডি হচ্ছে 4 নম্বর লেটার, 4-এর অপোজিট হচ্ছে 23 নম্বর, যেটা হবে ডাব্লিউ দিয়ে।
ইউ হচ্ছে 21, এর অপোজিট হচ্ছে 6 নাম্বার, তাহলে এফ। এস হচ্ছে 19, এর অপোজিট লেটার হচ্ছে 8, মানে আসবে এইচ। টি হচ্ছে 20, এর অপোজিট হচ্ছে 7, মানে আসবে জি। এম হচ্ছে 13, এর অপোজিট লেটার 14, মানে হবে এন। আই হচ্ছে 9, এর হচ্ছে 19, মানে আসবে এস। টি হচ্ছে 20, এর হবে 7, মানে আবার জি। আর এখানে ই 5, মানে 22, মানে হবে ভি। তাহলে আসবে ডাব্লিউ এফ এইচ জি এন এস জি ভি। এস জি ভি কোথায় রয়েছে? ডাব্লিউ দিয়ে ডাব্লিউ এফ এইচ জি এন আর জি ভি রয়েছে এখানে। আচ্ছা, 9টা তো 18 হবে, সরি 9টা তো 18 হবে, মানে আর আসবে এখানে, আর জিবি। ঠিক আছে, অপশন 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, কোন একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে পাওয়ার কাটকে লেখা হয় TRAHVFYW, সেই একই কোড ল্যাঙ্গুয়েজে ট্র্যাকিংকে কি করে লেখা হবে? প্রচুর রয়েছে কোডিং এ। সো এখানে পাওয়ার কাট POWERCUT, পাওয়ার কাটকে লেখা হচ্ছে TRAHVFYW। পি হচ্ছে 16 নাম্বার, ওয়াই হচ্ছে 15 নাম্বার, ডাব্লিউ হচ্ছে 23, 5, 18, 3, 21, 20। এদিকে হচ্ছে 20, 18, 1, 8, 22, 6, 25, 23। কি লক্ষ্য করো? 16 থেকে 20 প্লাস 4, 15 থেকে 18 প্লাস 3, 23 থেকে 1, মানে এখানে প্লাস 4, 5 থেকে 8 প্লাস 3, 18 থেকে 22 প্লাস 4 প্লাস 3 প্লাস 4 প্লাস 3। লজিক পেয়ে গেছে খুঁজে, ট্র্যাকিং এ চলে যাব আমরা। TRACKING। এখানে ছিল 20 নাম্বার, তাহলে প্লাস 4 হবে 24, মানে এক্স দিয়ে শুরু হবে, তার মানে একে আর একে আউট করে দিলাম। তারপরে একটা আর হচ্ছে 18 নাম্বার, প্লাস 3 দিয়ে 21, মানে ভি ইউ হবে, তাহলে এক্স ইউ দিয়ে শুরু হবে, যেটা এখানেই রয়েছে। সো আমি আর করবো না, বাকি এটাও আসবে না, তাহলে অপশন 3 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি ট্যাক্সি গাড়িতে 6টি আসন থাকে, সামনের সারিতে 3টি এবং পেছনের সারিতে 3টি। যারা প্রথমে গাড়িতে চড়েন তারা পিছনের সিটে যান এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ডান থেকে বামে সিট দখল করা হয়। ঠিক আছে, মানে আগে এলে পিছনে বসবে এবং ডান দিকে বসবে, যে যত লেটে আসবে সে তত সামনের দিকে আসতে থাকবে এবং বাঁ দিকে আসতে থাকবে। গাড়ি চড়ার জন্য ওয়াই ছিল প্রথম এবং ইউ ছিল শেষ, তাহলে গাড়িতে প্রথমের সারিতে 3টে সিট আর পিছনের সারিতে 3টে সিট। ওকে, তাহলে ওয়াই যদি প্রথমে বসে তাহলে ওয়াই দেখো পিছনের সিটে ডান দিকে থাকবে একদম, আর ইউ যদি শেষে থাকে তাহলে ইউ প্রথমের বাঁ দিকে থাকবে একদম। হয়ে গেল। এবার গাড়িতে চড়ার জন্য জেড ছিল দ্বিতীয় শেষ, তাই দ্বিতীয় শেষে যদি হয় তাহলে এ থাকবে দ্বিতীয়তে, আর ভি এর সামনে, জেড আবার বলছে ভি এর সামনে, তাহলে জেড এর পিছনে ছিল ভি। এবার যদি ডাব্লিউ ভি এর বাঁ দিকে থাকে তাহলে ডাব্লিউ বসেছে ভি এর বাঁ দিকে, তাহলে এক্স কত? এক্স বাধ্য এখানেই বসতে, তাহলে এক্স কত নাম্বার? দেখো এ হচ্ছে 1 নাম্বার, এ হচ্ছে 2 নাম্বার, এ হচ্ছে 3, এ হচ্ছে 4, এ হচ্ছে 5, এ হচ্ছে লাস্ট 6। তাহলে কে আছে? এক্স এর বোর্ডিং নাম্বার, অর্ডার হচ্ছে চতুর্থ, অপশন 4 রয়েছে সঠিক উত্তর। সিলেক্ট দ্য অপশন, এবার ফিগারগুলো, সিলেক্ট দ্য অপশন ফিগার দ্যাট উইল রিপ্লেস কোয়েশ্চেন মার্ক অফ দ্য ফলোইং ফিগার সিরিজ। কি আছে এখানে? একটা লম্বার মতো রয়েছে যার দুটি অংশ এবং চেঞ্জ হচ্ছে, অর্থাৎ দেখে ক্লকওয়াইজ 45 ডিগ্রি, আবার ক্লকওয়াইজ 45 ডিগ্রি, তাহলে আবার ক্লকওয়াইজ 45 ডিগ্রি, এরকম ভাবে আসবে। তাহলে এরকম ভাবে রয়েছে এখানে 1, 2, 3, 4। তাহলে এখানে কি কি রয়েছে? এটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, এর রেখে আমি আউট করতে পারি। এবার দেখো লক্ষ্য করে, এর নিচেটা ছিল দাগ, এর ওপরে দাগ হয়েছে, আবার এর দেখো এই দিকটা, অর্থাৎ চেঞ্জ হয়েছে, সাইড চেঞ্জ হচ্ছে, অর্থাৎ একবার বাঁ দিকে যদি দেখো ডান দিকটা হচ্ছে, আবার ডান। কিন্তু যদি দেখো সেটটা কিন্তু একদম ভার্টিক্যালি আছে বরাবর, তাহলে এখানে বাঁ দিকে ছিল, এবার ডান দিকে হবে, মানে নিচের দিকটাতে হবে, অর্থাৎ এবং এইরকম সেট থাকবে। এরকম সেট কোথায় রয়েছে? একদম অপশন 4তে দেখো রয়েছে, তাই সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আইডেন্টিফাই দ্য অপশন ফিগার দ্যাট কমপ্লিটস দ্য ফলোইং প্যাটার্ন। এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এখানে নাম্বারগুলো দিইনি কেন? সো এখানে কি আছে? একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এখানে এই দুটোতে ফাঁকা রয়েছে, সেই ফাঁকা জায়গা দুটোতে কি বসবে সেটা আমাকে দেখাতে বলছে। লক্ষ্য করলে দেখতে পাবে এখানে 3 ধরনেরই প্যাটার্ন আছে, একটা ত্রিভুজের মতো 3টে ডট, একটা ডট, একটা দুটো ডট, প্রত্যেকটা লাইনে সেটাই থাকবে। তাহলে এখানে দেখো সাদা রয়েছে, কালো রয়েছে, আর একটা শেপ রয়েছে জালের মতো।
এখানে দেখো তাহলে কি রয়েছে, এখানে দুটো ডট রয়েছে, তিনটে ডট রয়েছে, এখানে একটা ডট মিস রয়েছে, তাহলে এখানে একটা ডট থাকবে। এবং দেখো এখানে সাদাটা মিস রয়েছে, তাহলে এটা সাদা ব্ল্যাঙ্ক ডট হবে। তাহলে ব্ল্যাঙ্ক ডট ওপরটাতে থাকছে, ওপরটাতে ব্ল্যাঙ্ক ডট এই একটাতেই রয়েছে, তাই সেটাই হয়ে যাবে উত্তর। আর এখানে তো বুঝে যাচ্ছ তিনটে থাকবে, এবং এখানে দেখো সাদা রয়েছে, জালের মতো রয়েছে, তাহলে এখানে ফিলটা থাকবে। তাহলে এখানে তিনটে ডট থাকবে ফিল, আর উপরে থাকবে ব্ল্যাঙ্ক হোয়াইট। সো অপশন একে রয়েছে সঠিক উত্তর। Select the correct mirror image of the given figure when the mirror is placed to the right side of the figure. তো এখানে রাইট সাইডে যদি মিরর বসায়, তাহলে দেখো এখানে এই চিহ্নটা আসবে এরকম, যেটা দেখো এখানে রয়েছে একমাত্র, বাকিগুলো তো সব ভুল, তাই না? তাহলে আমি একটা দেখেই বুঝে গেলাম যে এটা আসবে অ্যান্সার। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। নাম্বারিং গুলো করিনি। A paper is folded and cut as shown in following figures. How will it appear when unfolded? প্রথমে এইভাবে ভাঁজ করেছে, তারপর এইভাবে ভাঁজ করেছে, দিয়ে এইভাবে কাটিং করা হয়েছে। কাটিং করলে তাকে আনফোল্ড করার পর আমরা কিরকম চিহ্ন দেখতে পাবো? দেখো এরকম যদি কাটিং করা থাকে, তাহলে এটা সেম যখন আমরা এই দিকটা খুলবো, তখন এরও এই দিকটাতে আমি একটা এরকম দেখতে পাবো তীর, আবার এই দিকটাতেও একটা তীর দেখতে পাবো এরকম, আবার এই দিকটাতে একটা, এই সেকেন্ড ফোল্ড যখন খুলবো তখন এইরকম হবে, এরও এইদিকে একটা হবে, আবার এইখানটাতেও দুদিকেই দুটো তীরের মতো অংশ আছে। অর্থাৎ যদি দেখো এখানে এইটা দেখো ইনার সাইডে মাঝখানের দিকে মুখ করে রয়েছে, এটা তো হবে না, এখানে লেফট আউটসাইডের দিকে মুখ করে, এটা ভুল। এটা দেখো এ বাঁ দিকে, তো এ বাঁ দিকে একই দিকে, এটাও ভুল। এখানে দুটোই ডান দিকে, এটাও ভুল। এখানে দেখো হবে এ দুটো অপোজিটে, দেখো কাটিংটা বুঝতে পারবে এখানে ইকুয়াল আছে। তো অপশন 4 চলে আসবে সঠিক উত্তর। নেক্সট, অ্যাপেল, ফ্রুটস এবং ক্যারট তিনটে দিয়ে দিয়েছে। এই তিনটেকে সব থেকে বেস্ট ইলাস্ট্রেট করবে কোন ভেন ডায়াগ্রামটি, বা বোঝাবে কোন ভেন ডায়াগ্রামটি? দেখো অ্যাপেল আর ক্যারট, এটা হচ্ছে একটা ফল, একটা হচ্ছে সবজি। তাহলে অ্যাপেলের জন্য আমি একটা করতে পারি, ক্যারটের জন্য একটা করতে পারি। আর ফ্রুটস, অ্যাপেল হচ্ছে ফ্রুটসের মধ্যে পড়বে, তাহলে ফ্রুটসটাকে আমি অ্যাপেলটাকে এভাবে ঘিরতে পারি। তাহলে এটা হচ্ছে ফ্রুটসের, এটা হচ্ছে অ্যাপেলসের, আর এটা হচ্ছে ক্যারটের। তাহলে আমার ভেন ডায়াগ্রামটা আসবে এরকম, যেটা রয়েছে অপশন একে সঠিক উত্তর। Identify the option in which following figure is embedded. Rotation is not applicable. অর্থাৎ রোটেশন না করে আমাদের এই ফিগারটি কোথায় অ্যাপ্লিকেবল হচ্ছে বা এমবেড করবে, অর্থাৎ ঠিকঠাকভাবে প্রতিস্থাপিত হবে। তো প্রথম চিত্রে যদি দেখো, এখানে তীরটা তো করা যাবে ইজিলি, এতটা যাব, তারপর এইটা, তারপর এখানে, তারপর এখানে। দেখো প্রথম ফিগারই চলে আসছে, তাহলে এটাই হয়ে যাবে 1 নম্বর ফিগারটাই হয়ে যাবে সঠিক, বাকিগুলোতে করা যাবে না অবশ্যই। দেখো এখানে দেখো, এটা তুমি নামাতে পারলে, কিন্তু এই দাগটাকে পাবে না, এটা মিসিং। এখানেও তাই, এই দাগটাকে পাবে না, এখানে এটা তো উল্টো রিভার্স আছে। সো অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ছিল 14/10/2021 থার্ড শিফটে আসা এসএসসি এমটিএস এর জিআই 25টি। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আগের ক্লাস দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিস্ট পেয়ে যাবে, লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টের, সেখান থেকে গিয়ে আগের ক্লাসগুলোকে দেখে নাও। আর অল্টারনেটিভ যেতে ম্যাথ ক্লাস হচ্ছে, সেগুলোকে তোমরা চেক আউট করতে পারো প্লে লিস্ট থেকে। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে, আচ্ছা এখন 25, এটাও 25, ওহো, এটা তো আগের ক্লাসে, যাই হোক ঠিক আছে। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।